হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার ডেট তোমাদের কবে হতে চলেছে এবং তোমরা এতদিন যে ধৈর্য ধরে ওয়েট করে আছো সেটা তোমাদের কত কী কাজে লাগবে সেটা আমি ভিডিওতে বলবো। তো আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, প্রায় 4টা কি 5টা ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ভিডিওতে আমি বরাবর মাস বলেছি, সেই ভিডিওতে আমি কোনোবারে ডেট বলি নাই। তো আমাকে সবাই বলছে, দাদা তুমি যে ডেটগুলো বলছো সেই ডেটগুলো এক্সাম হচ্ছে না। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে পিআরবি বোর্ড যেরকম ডেট বলছে, একটা ডেট উঠে আসছে শর্ট নোটিশ থেকে, সেই শর্ট নোটিশটা আমি তোমাদেরকে বলছি, কারণ আমার কাজই হচ্ছে তোমাদেরকে আপডেট দেওয়া। সে যেরকমই আপডেট আসুক, যদি সেই ডেটে পরীক্ষা হোক বা সেই ডেটে পরীক্ষা নাই হোক, আমার আমার কাজ হচ্ছে তোমাদেরকে সবসময় অ্যাক্টিভ রাখা, সবসময় আপডেট দেওয়া। সেই জন্য আমি সেই ভিডিও বানাই। তো এইটা নিয়ে তোমার যদি কিছু প্রবলেম থাকে তোমাদের, তাহলে এটা আমার কিছু করার নেই, ঠিক আছে। আমার যার শর্ট নোটিশ আসে, যা কিছু আপডেট আমি সেই আপডেটগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কোনো আজে বাজে কমেন্ট করো না। তোমরা যদি কমেন্ট করো তো ভালোভাবে কমেন্ট করবে, নাহলে কমেন্ট করার কোনো দরকার নেই। কারণ আমি সবাইকে রিকোয়েস্ট করছি না, কারণ এটা আমার ফ্যামিলিও তো দেখে ভিডিও, তো সেই জন্য বলছি কেউ আজে বাজে কমেন্ট করো না, ঠিক আছে। আমি তোমাদের এখানে ক্ষমা চাচ্ছি যে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগছে না, আমার কিছু করার নেই, কিন্তু তাও বলছি কাউকে আজে বাজে কমেন্ট করো না। তো এখন কথাটা হচ্ছে পরীক্ষার ডেট কবে হতে চলেছে। পরীক্ষার ডেট দেখো, বলতে গেলে আমাদের 4টা কি 5টা হিয়ারিংয়ের ডেট দিয়েছে, ঠিক আছে। কোর্ট থেকে 4টা কি 5টা হিয়ারিংয়ের ডেট দিয়েছে, সেই ডেটের ভিতরে কোনো এক্সাম এখনও পর্যন্ত হয়নি। তো সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে এক্সামটা কবে হবে। তো এক্সামটা হওয়ার জন্যে, কারণ এখনও পর্যন্ত কোনো নোটিশ উঠে আসেনি, জাস্ট একটা উঠে এসেছে 6 তারিখ, যে আমাদের হিয়ারিংয়ের লাস্ট ডেট আছে 6 মে। তো সেই 6 মেতে আমাদের ভাবছি যে এক্সাম ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য বলছি তোমরা সবাই প্রিপারেশন নিয়ে যাও, কারণ একটা উঠে আসছে যে 6 তারিখে একটা হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে তোমার ডাব্লিউপি কেপি সব পরীক্ষার ডেট দিবে। আর পরীক্ষাটি তোমাদের হবে প্রায় ধরে রাখো পুজোর আগেই পরীক্ষাটি শেষ হবে, কারণ বিধানসভা ভোটের আগেই তোমাদের রিক্রুটমেন্টগুলো সব টোটালি ক্লিয়ার করতে চায় ওরা। আর পুলিশও রেডি আছে যে পরীক্ষাটা নেওয়ার জন্য, কিন্তু যতক্ষণ ডেট দিচ্ছি ততক্ষণ তো তোমাদের এক্সাম নেওয়া হবে না। তো সেই জন্য বলছি তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, প্রিপারেশন কেউ বন্ধ করো না। হ্যাঁ, কারণ প্রিপারেশন বন্ধ রাখলে এবার ধরো যে একটা ডিমোটিভেট হয়ে পড়ছো, যে আমার এক্সাম আসছে না, ডিমোটিভেট হয়ে গেছি, কখন এক্সাম দেবে, তোমরা কাজে ঢুকে গেছো কেউ, কারোর ফ্যামিলির প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই ভুলগুলো করো না। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে এতদিন যে তোমরা ওয়েট করেছো, আর কিছুদিনের জন্য কেন তোমরা এরকম করছো, আর কিছুদিন থেমে যাও, ঠিক আছে। তোমরা যারা 2024 ফর্ম ফিল আপ করেছো তাদের এখনও পরীক্ষা হয়নি, ঠিক আছে। তো তোমরা যাই হোক, তোমরা একটু ওয়েট করে যাও। তো একটা ডেট উঠে আসছে, সেই ডেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোনে। এই যে এটা একটা দেখতে পাচ্ছ, এটা টুইটার থেকে একটা মানে ফটো উঠে এসেছিল, যে হাইকোর্টের ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী 6 মে বেলা 2টোতে তোমাদের পার্মানেন্ট একদম পরীক্ষার ডেটও দিতে পারে, নয় খারাপ কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে, সেটা কোনো আমি গ্যারেন্টি দিতে পারছি না। কারণ এরা এত কিছু করছে যে এটা হতে পারে তারা কোনো মনে নেই। মানে ব্যাপারটা হচ্ছে, ইয়ার যখনই আপডেট দেয় না, তখনই মনে হয় যে এটা সত্যি হতেও পারে, আবার মিথ্যা হতে পারে, কিন্তু ইয়াদের আপডেট দিলে যে মনে হতো যেন একটা আপডেট এসছে, একটা আশা আছে, ঠিক আছে যেন হবে। কিন্তু এই আপডেটগুলো এলে মনে হয় যে এটা সত্যি বলে না মিথ্যা ওঠে, সেটা না এলে বোঝা যাবে না। তো সেই জন্য আমি বলছি তোমাদেরকে যে হাইকোর্টের ওবিসি মামলা পরবর্তী শুনানি ডেট 6 মে বেলা 2টা নাগাদ তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে, যে কী হতে পারে। সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে এবং পিএসসি এবং মুখ্য সচিব বিরুদ্ধে আদালতে অবমামলা শুনানি হবে। তো সেই শুনানিতে তোমাদের একটা ডেট দেওয়া হবে, যে এই ডেটে এক্সাম হবে, ঠিক আছে। সেই ডেটে তোমাদের হচ্ছে ফাইনাল ডেট, সেই ডেটটা কোনো নড়চড় হবে না, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে, ওখানে এখনও পর্যন্ত কোনো ডেট দেয় নাই, জাস্ট ওবিসি মামলার কেসটাতে একটা হিয়ারিং এই ডেট 4, 6, 7, 5 এরকম করে তোমাদের প্রত্যেকবার ডেট বাড়িয়ে যাচ্ছে। কারণ ওদের হাতে সময় খুঁজছে, যে এই সময় পেলে আরও অনেক কিছু করা যেতে পারে। তো সেই জন্য বলছি, তো তোমরা সবাই প্রিপারেশন নিয়ে যাও, প্রিপারেশন কেউ বন্ধ করবে না। কারণ বন্ধ করতে বারণ করছি, কারণ এরা কখন কি করবে তোমরা কেউ জানো না, ঠিক আছে। আমার কাজ হচ্ছে আমি তোমাদেরকে আপডেট দেব, তোমরা সেই আপডেটটা নিয়ে একটা ভুলভ্রান্তি মাথায় ধরে রাখবে। সেই জন্য বলছি, আমার ভিডিও তোমরা রেগুলার দেখো, ঠিক আছে, এবং ভালো কমেন্ট করো, যাতে আমিও তোমার সে মোটিভেট হই, যাতেও আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো নেক্সট ভিডিওটা আমি তোমাদের ক্যাপি এবং ডাব্লিউপি যে মেন টপিকের আছে হতে চলেছে এক্সাম, সেই এক্সামের মেন টপিকগুলো আমি শেয়ার করব তোমাদের। তো সেই জন্য বলছি এই ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নেক্সট ভিডিওটা তোমরা
সেই টপিকের ভিডিও পাবে। আরও খুব ইম্পর্টেন্ট সেই ভিডিওটা, কারণ সেগুলো আমি খুব বেছে বানিয়েছি। তো সেই জন্য বলছি এই চ্যানেলটা সবাই ফলো করে রাখো এবং এই ভিডিওটা সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটা তোমরা 10টা লাইক করো। তাহলে আমি আরও ভালো রকম ভিডিও তোমাদেরকে বানাবো এবং তোমাদের রেগুলার ক্লাস একটা শুরু করব। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।